এবার কি তাহলে অভিষেক শর্মাকে বসিয়ে সঞ্জু স্যামসনকে টিমে আনা হবে? মোটামুটি এটাই হতে পারে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে। আপনারা দেখে নিন অভিষেক শর্মা লাস্ট 6টা ইনিংসে কত রান করেছে। একদম ভালো পারফর্ম করতে পারেনি। 7 বলে 10, 14 বলে 16, 5 বলে 3, 8 বলে 1, 8 বলে 8 এবং 4 বলে 2। এটা লাস্ট 6টা ইনিংসের পারফরমেন্স অভিষেক শর্মা। সেই দিক থেকে আমরা যদি সঞ্জু স্যামসনকে দেখি, সে অনেক বেটার পারফর্ম করেছে। আপনারা সঞ্জু স্যামসনের দেখে নিন, এখানে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের ইনিংসও আছে। যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার পরেই এই ইনিংসটা সঞ্জু স্যামসন খেলেছিল, সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপে দেখুন 50 বলে 97 এবং 42 বলে 89, 46 বলে 89 এবং লাস্ট যে ইংল্যান্ডের সাথে যে সিরিজটা হলো, সেখানে সঞ্জু স্যামসন পারফর্ম করতে পারেনি। 4 বলে 5, 1 বলে 0 এবং 7 বলে 1। এটা লাস্ট 6টা ইনিংসের পারফরমেন্স সঞ্জু স্যামসনের। কিন্তু আপনি যদি দেখেন, অভিষেক শর্মার থেকে অনেক বেটার পারফর্ম করেছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন যদি ওয়ার্ল্ড কাপে এই 3টে ইনিংস না খেলতো, আমরা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারতাম না। একটা মজার জিনিস আপনারা দেখুন, বৈভব সূর্যবংশী কিন্তু নিজের জায়গা পাকা করে নিয়েছে। সে এখন ওপেনিংয়েই খেলবে। তাকে এখন কেউ টিম থেকে কিন্তু হাঁটাতে পারবে না। একটা 15 বছরের বাচ্চা, সে আজকে কনফার্ম হয়ে গেছে টি-20 টিমে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, এখন তাদের মধ্যে লড়াই হচ্ছে কে সেকেন্ড ওপেনার হিসাবে খেলবে। ভাবতে পারছেন? বৈভব সূর্যবংশী যখন প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমেছিল, তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল 278। আজকে কত জানেন? আজকে তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 48, মানে 48-এ নেমে এসছে। একটা 15 বছরের বাচ্চা, এ সবাইকে খেয়ে নেবে। যদি ওডিআই এবং টেস্ট পরবর্তীতে খেলে, আপনারা বুঝতে পারছেন এই 15 বছরের বাচ্চা কি করবে। মানে ওয়ার্ল্ড ক্রিকেটের একটা স্টার প্লেয়ার এবং ওয়ার্ল্ড ক্রিকেটের সব থেকে আইকনিক প্লেয়ার হতে চলেছে বৈভব সূর্যবংশী। একে কেউ আটকাতে পারবে না। আপনাদের কি মনে হয়, বৈভব সূর্যবংশী মানে আগামী দিনের সব থেকে বড় স্টার প্লেয়ার হতে চলেছে?